হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আরেকটা মিনি ব্লগ নিয়ে। এটা ছিল একটা জন্মদিন বাড়ির ব্লগ। এখন দেখছি সবাই কমেডি ভিডিওর থেকেও খাওয়া দাওয়ার ব্লগ বেশি পছন্দ করছে। তো আমি আর কি করব, সেই জন্য আরও একটা ব্লগ বানিয়ে নিলাম তোমাদেরকে শেয়ার করার জন্য। তো এটা ছিল মেয়ের বান্ধবীর বার্থডে পার্টি। অর্ণার বার্থডে ছিল। তো আমি আর মেয়ে চলে গিয়েছিলাম, দাদার খুব শরীর খারাপ ছিল বলে দাদা আর যেতে পারিনি। তো এখানে দেখো আমরা সবাই দাঁড়িয়েছিলাম, আর ওখানে তো দেখলে স্টার্টারে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, তারপরে সবাই ফুচকা খাচ্ছিল, পকোড়াও ছিল, আমি কোনোটাই খাইনি। তারপরে এখানে দেখো অর্ণা আর ওর মা চলে এসছে, ওর বাবা। তো আমরা সবাই ওদের সাথে চলে গেলাম পিছনে। আর আমার মেয়ে তো আগেই ছুটেছে ওর বন্ধুর হাত ধরে, আমার জন্য আর ওয়েট করেনি। এখানে দেখো আমরাও সবাই চলে যাচ্ছিলাম। তারপরে এখানে মেয়ের বান্ধবীর মাকে আমি বললাম যে আমার একটু ভিডিও করে দাও না, তো আমাকে এই ভিডিওটা করে দিয়েছে। কি করব, দাদা তো যায়নি, কি আর করে দেবে, তাই ভাবলাম ওকে দিয়ে একটু করিয়ে নিই। তো এখানে দেখো আমি গিফট নিয়ে আর উঠতে পারছিলাম না, খুব কষ্ট করে উঠে যাচ্ছিলাম। তো গিয়ে এটা অর্ণাকে দিয়েছি, আমি দেইনি, মেয়ে দিয়েছে যেহেতু ওর বান্ধবী। তো এখানে দেখো আমরা সবাই ভিতরে চলে এসেছি, আর বাইরে প্রচণ্ড গরম ছিল সেদিনকে। আর এটা ছিল তোমার বুধবার দিন ছিল জন্মদিনটা। তো এখানে দেখো মেয়ে একদম ফটোশ্যুট করতে বসে গেছে অর্ণার পাশে গিয়ে। আর এই যে অর্ণার মা, ও বলছিল যে দেরি কেন হয়েছে, মানে ওদের একটু আসতে দেরি হয়েছিল তাই বলছে। আর এদিকে দেখো এই যে অর্ণা, ওরা বসে গেছে সবাই ফটোশ্যুট করতে। তো এরকম ফটো শ্যুট করে তারপরে মেয়ে একটু চিকেন পকোড়া খেয়েছিল, ওর বন্ধুরাও খেয়েছিল। আমি আর খাইনি তেমন, আমার ভালো লাগছিল না। তো যাই হোক, এরপরে ফটো শ্যুট করে আমরা চলে গিয়েছিলাম সোজা মেন কোর্সে খেতে। কেক কাটাটা আর আমাদের দেখা হয়নি, কারণ রাত হয়ে যাচ্ছিলো, আবার বাড়ি ফিরে আসতে হবে। তো সেই জন্যে কেক কাটা আর আমরা দেখিনি, কেক কাটতে ওদের একটু লেট হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমরা খুব মজা করেছি, মেয়ে তো খুবই মজা করেছে। এখানে দেখো গিফটটা আমি দিতে বলেছি ওকে, এখানে দেখো গিফটটা গিয়ে কেমনভাবে দিচ্ছে, এত দুষ্টু। তো চলো এবারে খাওয়া দাওয়ায় বসে পড়েছি। তো প্রথমে দিয়ে গিয়েছিল প্লেট, আর তারপরে তো জলের বোতল সবই ছিল। তারপরে একদম গরম গরম ধোয়া ওঠা ভাত। এই যে আমার মেয়ে আগেই জলের বোতলটা খুলে দাও দিয়ে গেছে তারপর থেকেই। তো যাই হোক, তারপরে দিয়ে গিয়েছিলো এখানে দেখো মাছের মাথা দিয়ে মুগের ডাল আর আলুর চিপস। আমার মেয়ে আবার বেশি করে আলুর চিপস নিয়েছে, ওই ডাল আর আলুর চিপস দিয়ে দুটো ভাত খেয়েছে, আর কিছুই খায়নি। তো রান্নাবান্না খুবই ভালো হয়েছিল। তারপরে এখানে দেখো কাতলা কালিয়া দিয়ে গিয়েছিল, আমি একটা পেটির পিস চেয়ে নিয়েছিলাম। তো মেয়ে তো কিছুই নেয়নি, শুধু চিপস দিয়ে ভাত খাচ্ছিল, আর কি বলবো, কিছুই খায় না। তারপরে এখানে দেখো সর্ষে পাবদা দিয়ে গিয়েছিলো, আর প্রতিটা রান্নাই খুব সুন্দর হয়েছিল। তো সর্ষে পাবদা খেতে না খেতে এখানে চলে এসেছিলো স্যালাড, তারপর এখানে ফ্রাইড রাইস দিয়েছিল। তো মেয়ে প্রথমে বলেছিল নেবো না, তারপর আমি বললাম যে ফ্রাইড রাইস, তো তারপর ও একটু নিয়েছিল। আর এখানে দেখো আমার মেয়ে গাজর খেতে খুব ভালোবাসে বলে আবার একটু গাজরও নিয়েছিল, কিন্তু খাইনি, জানি না কেন, মনে হয় ভালো লাগেনি, খেতে পারেনি। যাই হোক, তো মেয়ে তো কিছুই খায় না, শুধু ওই চিপস দিয়েই ভাত খেয়েছে। তারপরে এখানে সবশেষে দিয়েছিল দেখো ফ্রাইড রাইসের সাথে চিকেন কষাটাও খুব ভালো হয়েছিল। আমি এক পিস নিয়েছিলাম, কারণ এত কিছুর পরে না আর ভালো লাগছিল না যে চিকেন কষাও খাই। তো তারপরে দিয়ে গেছিলো চাটনি, পাঁপড়, পায়েস আর ক্ষীরকদম আর আইসক্রিম। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। রসগোল্লাও ছিল, রসগোল্লার কথাটা বলতে আমি ভুলে গেছি, আমরা স্কিপ করে গেছি, আমরা রসগোল্লা কেউ খাইনি। তো সবাই ভালো থেকো, টাটা।